যথেষ্ট পরিমাণ আল্লাহ দিছে বীর। প্রথম ফ্যাচ দিছি মাঠে, খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, খুব আনন্দ পাচ্ছি ধান কাটি, তাই না? মানে 2-3 বছর কাটি যেতে ভালো ধান হয়েছে মাঠে থেকে। এটা হচ্ছে ইসলামগাথি এবং পয়সাতার মাঝে যে বিশাল একটা কোরিয়ান ডিপ আছে, এবং সেই কোরিয়ান ডিপের মাঝে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, যে আমি বলেছিলাম যে আগামী 2-3 দিন বা 4 দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে প্রথম ধান কাটা শুরু। আরও একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার জানা মতে আত্রাই উপজেলায় আমি মনে করি এটাই হচ্ছে প্রথম ফ্যাস, অর্থাৎ বড় ধান কাটার প্রথম যে কার্যক্রম শুরু হয়েছে আজকে এই। আরেকটা বলে রাখি, এই জমির মালিক হচ্ছে আমাদের প্রিয় রমজান ভাই। রমজান ভাইয়ের জমিতে এখানে গতকালকে আমার শ্রমিক ভাইয়েরা আসছে, আর এখানে প্রায় 15 জন শ্রমিক কাজ করতেছে আর কি। হ্যাঁ, তো আর এখানে যে কাজের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিক ভাইরা, সেই শ্রমিক ভাইদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী এবং চারঘাট উপজেলার। তো ওনারা কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ প্রতিবারই কাজ করতে এখানে আসেন, এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে তারা খুব আনন্দ অনুভব করছে। অর্থাৎ এই আমাদের এই মাঠে বা এই গ্রামে, আমাদের গ্রামে ইতিমধ্যে অনেকবার 2-4 বার ওনারা আসছেন আসি কাজ করতে। তো এখন আমরা সরাসরি এক ভাইয়ের, শ্রমিক ভাইয়ের সঙ্গে কথা বলবো, এবং এই দলের যে প্রধান, অর্থাৎ এই 15 জনকে মেনটেন্স করতেছে যে প্রধান যে ভাইটা আছেন। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে আপনাদের অনেকেরই জানা যে আমরা কিন্তু সকলে যারা জমির মালিক, তারা কিন্তু সকলের সাথে কন্ট্যাক্ট করে না, কন্ট্যাক্ট করে কাদের সঙ্গে? এই দলের যে প্রধান, যেটাকে আঞ্চলিক ভাষায় দফাদার বলা হয়, এই দফাদারের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন শ্রমিক বিভিন্ন কাজে কিন্তু নিয়োগ করি। তো দর্শক, আমরা নিয়ে যাবো আমার সেই দফাদার ভাইয়ের কাছে। হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে ভাই। হ্যাঁ, ভালো আছে ভাই। আচ্ছা, কবে আসছেন? আসছি গতকালকে। তাহলে আজকে প্রথম ফ্যাশ নাকি? আজকে প্রথম ফ্যাশ। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমাদের এলাকায় এর আগে আসছেন? এর আগে দিন 8-10 বছর আসছি। 8-10 বছর থেকে আমাদের এলাকার লোকজন কেমন? খুব ভালো। হ্যাঁ, ভালো হলে তো আসি, না তো আসতাম না। সমস্যা হইলে আমাদেরকে বলবেন। আমাদের গ্রামের ইয়াং ছেলেবেলে থেকে শুরু করে বৃদ্ধ মুরব্বী যা থাকে সকলে কিন্তু আন্তরিক, আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। ইনশাল্লাহ কোনো সমস্যা তো হয়নি এই যতদিন আসছি। খুব ভালো এলাকার লোক। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে আপনারা কয়জন আসছেন মোট? 15 জন। 15 জন আসছেন। আপনার হোম ডিস্ট্রিক্ট মানে বাসা কোথায় জানো বললেন? রাজশাহী জেলা চারঘাট থানা। চারঘাট থানায়। আচ্ছা, ঠিক আছে দর্শক, এটা হচ্ছে আমাদের এই দলের হচ্ছে দফাদার ভাই, খুবই আন্তরিক, খুবই ভালো মানুষ। তো ঠিক আছে ভাই, আপনার জন্য, আপনাদের সকলের জন্য দোয়া থাকলো। আর আপনারা অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে আমাদের কৃষকের সোনার ফসল গোলায় নিয়ে যাবেন। আর আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া থাকলো যেন আপনারা সুস্থভাবে কাজ টাজ করে আবার আপনারা মায়ের কোলে ফিরে যেতে পারেন। তো প্রিয় দর্শক, আমি শ্রমিক ভাইদের সঙ্গে কথা বললাম। তো এই হলো আমাদের মাঠের রিভিউ। একটু পুরো মাঠটা একটু দেখানোর চেষ্টা করো। তার মানে ভাই, প্রিয় দর্শক, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় 50-60% ধান কিন্তু অলরেডি পেকে গেছে। আর গতদিন একটু হালকা বৃষ্টির সাথে ঝড় ছিল, যার কারণে দেখতে পাচ্ছেন অর্থাৎ মাঠের ধানগুলো মোটামুটি পড়ে গেছে। অথচ গত যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছি প্রত্যেকটা ধান কিন্তু জায়গা ছিল, মানে খাড়া ছিল, কিন্তু এখন ধানগুলো পড়ে গেছে আর কি। তো আমি বিশেষ করে এই ভিডিওটি আমার প্রবাসী ভাইদের জন্য, যারা আমার গ্রামের, আমার দেশের ছেলেপেলে যারা বাইরে আছে, তারা মানে বিদেশে মাটি থেকে আমার গ্রামের মাঠের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন। তো সকলের জন্য দোয়া এবং আশীর্বাদ রেখে আজকে পর্যন্ত এখানেই বিদায় রাখছি। আর একটা কথা বলতেছি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা সকলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আমার কৃষক ভাইরা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে তাদের সোনার ফসলগুলো বাসায় নিয়ে যেতে পারে। পাশাপাশি আমার যে কাজের সাথে সংশ্লিষ্ট যে ভাইয়েরা রয়ে গেছে, শ্রমিক ভাই, তারাও যেন সুস্থভাবে কাজ করে যেন গৃহে ফিরতে পারে। এই বলে আজকের মতো ভিডিও শেষ করতেছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।